কারণ আল্লাহ তো জানে যে 2 নম্বরই করছে আর আমার ডাকছে। 2 নম্বরে না করলে আমার ডাকতো না। কোনোখানে 2 নম্বরই করছে, ধোঁকা দিছে, মিথ্যা কথা বলছে, আমি আল্লাহর কিরাকে ওখান থেকে পার হইছি। তা আল্লাহ বলে যে, "তুইও ভালো হইলি না। বারবার আমারে ডাকতেছে, আমারে ডাকি 2 নম্বরি কাম থেকে উদ্ধার হস।" তে আমারে অনেক অ্যাক্সিডেন্টও করাইছে। মানে অ্যাক্সিডেন্ট করে সিধা করাইছিল একটু, তারপর আবার খারাপ, মানে খারাপ ট্র্যাকে চলে গেছি। মানে এরকম অ্যাক্সিডেন্ট, আমি একটু খারাপের দিকে যাই আল্লাহ মারা শুরু করে। আমি খারাপের দিকে যাই আল্লাহ মারা শুরু করে। তারপরেও ভালো হচ্ছি না। তখন আমি মনে করেন শুধু আল্লাহর সঙ্গে সঙ্গ করেছিলাম আর কিন্তু বন্ধুত্বের মতো। কি বলতাম, কোনো কিছু হইলে আল্লাহর কিনা, আল্লাহর কসম বলতেছি। যে এখন মনে করেন আল্লাহ তো বলতেছে, তুই কাউকে যখন ভয় পাইস না একজন করতে পারবি। আমি তো মানে বেশি ভাবিতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আর দরবারে তো 15 দিন যেতে হবে। তার মানে তো এই শহীদদের ঘৃণা করতাম। যে আল্লাহ বলতেছে, তুই শহীদদের ঘৃণা করে শেখের যে বস আছে না তার সঙ্গে করে মিলাইতেছি, তার সঙ্গে তো দেখা করেছি। তো সেই মনে করেন বসের বস, শেখেরদের বস। আর সবাই তো আর এক টাইমে এরা ভালো ছিল। তো এখন শেখেরা খারাপ হয়ে গেছে, কিন্তু শেখের বস, বসেরও বস, প্রিন্সিপালের প্রিন্সিপাল, মনে করেন রাজা রাজা বাদশার কাছে দেখা করতে আসছে। সালাম দিব আজকে, দোয়া করবো যেন সালাম ঠিক মতো দিতে পারি। আল্লাহ জানে কি হবে। ভয়ে আছি। কারণ হাসরের ময়দানে একদিন দেখা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এখন তাহাজ্জুদের আজান দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ার পরে যাব ওখানে সালাম দেওয়ার জন্য। সালাম টালাম দিয়ে তারপর মনে করেন সারাদিন এদিকে আজকে সৌদিতে ঘুরবো। সৌদিতে আজকে সারাদিনই ঘুরবো। আজকে যতক্ষণ আসি 1টা বাজে গাড়ি ছাড়বে, রিজার্ভ নিয়ে গাড়ি। তারপর মনে করেন যত জায়গায় যেতে পারি সবখানে গিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আবার চলে যাব দাম্মামে।